তো বন্ধুরা, এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম একটা জমিদারের বাড়ি নিয়ে, তো ওই বাড়িটা হচ্ছে ওই সাইডে দেখা, ওদিকে ওই এখান থেকে প্রায় 10 মিটারের মতো, 5-10 মিটারের মতো হবে। আর এই বাড়িটা হচ্ছে ওনারই। এটা হচ্ছে বাড়িটা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ বাড়িটা পুরো দুতলা বাড়ি আছে, একদম মানে অনেক পুরাতন বাড়ি, একদম ছাদ মাছ সব চলে একদম হয়ে গেছে, ফেটে গেছে, ভেঙে ভেঙে পড়ে গেছে, পুরো জঙ্গলে সাফ হয়ে গেছে। বাড়িটাতে এখন আর কেউ থাকে না, ওনারা চলে গেছে। ওখানে থাকতো জমিদার, আর প্লাস এখানেও আবার থাকতো। এটা দুতলা বাড়িটা আছে, এখানে পুরো ভেঙে গেছে। তো আসো তোমাদেরকে বাড়িটা দেখাবো আজকে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুম। এখন তো ভেঙে ভেঙে একদম মানে পুরো হয়ে গেছে। রুমের কন্ডিশন দেখতেই পাচ্ছ। উপরে ছাদটা দেখতে পাচ্ছ, উপরের ছাদটা তো মানে লোহা দিয়ে ইট দিয়ে আছে, ইটের ছাদ, ইটের লোহার। বাড়ির কন্ডিশন একদম দেখতেই পাচ্ছ, একদম মানে একদম এখন বলা চলে একদম একদম এলাকা মানে একদম ভূতের বাড়ি হয়ে গেছে এক কথায়। পুরো অন্ধকার, লোহা কাঠ, আবার ইটের ছাদটা আছে, এখানে কেউ থাকে না বহু বছর ধরে। তো এই বাড়িটাতে একটা ঐতিহাসিক রহস্য আছে, তো সেটা তো আমরা ঠিক বলতে পারবো না। একটা রুম আছে এখানে, এটাতে আসতেও এখন ভয় লাগছে, যেহেতু তোমার অনেক বাড়ি পুরোনো, কখন ভেঙে পড়ে যাবে কেউ আসে না এই বাড়িতে। এবার চলো তোমাদের ওই সাইডে দেখাই। পুরো জঙ্গলে একদম মানে পড়ে গেছে, এখন সাপটা পড়ে না, এখন কেউ আসে না, ভয় ভয় লাগছে। আবার সাপ টাপের ব্যাপার আছে, হঠাৎ করে সাপ চলে আসবে। দেখতে পাচ্ছ বাড়ির কন্ডিশন। এই বাড়িতে দাঁড়াও, মানে এবারতে এই একটা হচ্ছে রুম। রুমের তোমার ইগুলো দেখতে পাচ্ছ, আসলে হ্যাঁ ডিজাইনগুলো দেখো, হ্যাঁ ডিজাইনগুলো দেখো, ডিজাইনগুলো একদম আগের যুগের ডিজাইন এইসব। ওটা আছে আবার রুম, এটা আছে রুম, কত মানে একদম ঘরের মতো। এই দেখা, এই সাইডে দেখা, ট্রেন যে চলে রেলের দিচ্ছে, রেল লাইনে, ওই সবের লোহার ইগুলো আছে, লোহার পাতি দিয়ে ছাদটাকে করানো হয়েছে, মানে আগের যুগের সব। বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছ, কত সুন্দর ডিজাইন, এখনো মানে বলা চলে একদম ফুলের মতো একদম ডিজাইনটা। এখানে ডিজাইনটা দেখা, ডিজাইন কত সুন্দর। আর এই সাইডে আছে সিঁড়ির ঘর, এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যাবে। তো অবশ্যই আমরা উপরে যাব না, যেহেতু এখন ছাদের কন্ডিশন খুব খারাপ আছে, হঠাৎ করে কখন কি হয়ে যাবে বলা মুশকিল। এটাতে ঐতিহাসিক রহস্য আছে অনেক কিছু। বাড়ির কন্ডিশন একদম পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু এখন কেউ নাই ঠিক করবে। বাড়ির অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো যে কত পুরনো বাড়ি। ওই সাইডে দেখা, এই সাইডে, এই সাইডে দেখা, দেখো কেমনি কন্ডিশন হয়ে গেছে। তোমরা ভাবতে পারছো যখন জমিদার মানে মারা যায়, তারপরে ওনার ছেলেরা যখন চলে যায় এখান থেকে, ওনার ছেলেরা যাওয়ার পর প্রায় যখন ওই নকশা দেখে আসলো, নকশা দেখে প্রায় 6 বস্তা মুদ্রা পেয়েছিল, চাঁদির মুদ্রা, মানে কয়েনগুলো পেয়েছিল। 6 বস্তা চাঁদির কয়েন পেয়েছিল। তো আমরা একটু চেষ্টা করছি উপরে যাওয়ার। তো আসো দেখো উপরে কেমনি কন্ডিশন আছে, আবার ভয় ভয় লাগছে। উপরের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ। ঠিকভাবে যেতে হবে সাবধানে, মানে কখন কোথায় কোথায় পড়ে যাবে বলা মুশকিল। এই দেখো গাইস, এটা হচ্ছে তোমার সেকেন্ড ফ্লোর, দোতলা। এটা রুমের কন্ডিশন দেখতেই পাচ্ছ, একদম পুরো ভেঙে গেছে, মানে ঢোকা মুশকিল আছে, মানে ঢোকা যাবে না এক কথায়। এই হচ্ছে বাড়ি, এই তো বারান্দা, এই একটা আরেকটা রুম, এই একটা আরেকটা রুম, দুটো রুম আছে এখানে। কন্ডিশন একদম পুরো একদম ছাদ কখন ঢুকে পড়ে যাবে বলা মুশকিল। তো এই একটা রুম, ওই একটা রুম, তিনটা রুম আছে টোটাল। আর এই একটা রুম, 4টা রুম আছে। আর উপরে তো আর যাবো না, যেহেতু একদম সিঁড়ি দেখো ফেটে গেছে, যাওয়া যাবে না। তো গাইস আজকের জন্য এখান থেকেই সমাপ্ত। আবার নেক্সট ভিডিওতে আবার আসবো, আবার অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবো, কোথায় কি আছে না আছে তোমাদেরকে সব তুলে ধরার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। তো গাইস আজকের জন্য বাই।